আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো আহ, স্ত্রীদের সাথে কিভাবে দুষ্টুমি করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব। সেটা হলো এই যে আমরা দেখা যায় যে আমাদের ছাত্র জীবনে, আমাদের বিবাহের বহুত আগে, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি থাকা অবস্থায় বা বিভিন্ন সময়ে আমাদের বন্ধুদের সাথে, আমাদের মেয়ে বন্ধুদের সাথে, কিংবা আমাদের দেখা যায় যে আত্মীয় স্বজন মেয়েদের সাথে অনেক ধরনের দুষ্টুমি, ফাজলামি, কৌতুক এইভাবে করছে। যারা বিশেষ করে পর্দা করে নাই তাদের কথাটাই বলছি। যারা পর্দা করছে তারা তো সবসময়ের জন্য নিজেকে সেভ রাখছে, এটাই বাস্তবতা। তো আমি যেটা বলছি, কিন্তু দেখা যায় যে বিবাহের পরবর্তী সময়ে আমরা স্ত্রীদের সাথে আসলে এরকম কোনো দুষ্টুমি, ফাজলামি, যেটাকে বলি ইয়ারকি, এটা আমি করি না। মানুষের কনসেপ্ট বা ধারণা তৈরি হয়ে গেছে যে দুষ্টুমি, ফাজলামি, ইয়ারকি এটা স্ত্রীর সাথে করবে কেন? এটা স্ত্রীর সাথে করার কি আছে? এটা বেআইনের সাথে করবে, এইটা ভাবির সাথে করবে, এইটা বোনদের সাথে করবে। মানুষের কনসেপ্ট কি, মানুষের ধারণাটা কি, আইডিয়াটা কি? দিস ইজ রং আইডিয়া। অথচ শরিয়া বা ইসলাম কি সুন্দর পদ্ধতি বাতিয়ে দিয়েছেন, সেটা হলো এই যে দুষ্টুমি, ফাজলামি, ইয়ারকি, যত রকমের মজা, যত রকমের অ্যামিউজ আছে, কৌতুক আছে, ফান আছে, সবগুলো করবে স্ত্রীর সাথে। সবগুলো আফটার ম্যারেজ স্ত্রীর সাথে করবে। আপনি ইয়ারকি করা হয়, টিকটক টিকটক করা হয়, ফাজলামি করা হয়, দুষ্টুমি করা হয়, যত রকমের ফান বা কৌতুক করা হয় সবগুলো স্ত্রীর সাথে করতে হবে। স্ত্রীর সাথে ফাজলামির এমন কোনো প্রকার নাই যে করা জায়েজ নাই, মানে সবগুলো করা জায়েজ আছে। স্ত্রীর সাথে এমন কোনো দুষ্টুমির প্রকার নাই যে যেটা করা যাবে না, সবগুলো করা যাবে। কোনটা করা যাবে না আমাকে বলুন, যে স্ত্রীর সাথে এই ফাজলামি, এই দুষ্টুমি করা যাবে না? দুষ্টুমি বলতে কি বোঝাতে চাচ্ছি? তাকে ব্যথা দেওয়া, তাকে কষ্ট দেয়া, সেটা না। হাসাহাসি করা, দুষ্টুমি করা, এটাই আমরা বুঝি যেটা, সেটাই। তাহলে এই ধরনের কাজগুলো স্ত্রীর সাথে করা দরকার। এতে কি হবে? তার ভিতরে সম্পর্ক ডিপ হবে, রিলেশনশিপ ডিপ হবে, প্রফাউন্ড হবে, গভীর হবে। আত্মার সাথে নিবিড় গভীর সম্পর্ক তৈরি হবে, ধীরে ধীরে প্রতিস্থাপন হবে। কিন্তু এগুলো আমরা করি কি? বাহিরের মানুষের সাথে করি। আর এটা আমরা মনে করি বাহিরের মানুষের সাথে করাটাই বেটার। নাউজুবিল্লাহ, এটা ঠিক নয়, বরং তার সাথে করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে যে তোমরা স্ত্রীর সাথে কুমারী মেয়েদের কি বিবাহ করো। কুমারী মেয়েদের কি বিবাহ করো এই জন্য যে সেই মেয়েও যেন তোমার সাথে দুষ্টুমি করতে পারে, ফাজলামি করতে পারে, ইয়ারকি করতে পারে, আবার তুমিও যেন দুষ্টুমি, ফাজলামি, ইয়ারকি, মজা করতে পারো, যেটাকে হাদিসের ভাষায় তুলা আইবুহা তুলা আইবুকা। হ্যাঁ, এইরকম হাদিস শরীফের মধ্যে এইরকম এর এবারটা আসছে। তাহলে বোঝা যাচ্ছে কি, হাদিসে এইটা ইন্ডিকেট করছে যে তার সাথে আমার দুষ্টুমি করতে হবে। আমি কার সাথে দুষ্টুমি করছি, যার জন্য তার সাথে আমি দুষ্টুমি করি না, ফাজলামি করি না, মজা করি না, করি অন্যের সাথে। করতে করতে আমার তো সম্পর্কটা ডিপ হচ্ছে না, এটা আসলে ঠিক হচ্ছে না। এই জন্য এইটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত পয়েন্ট হলো যে তাকে নিয়ে অনেক দুষ্টুমি করা যায়। তাকে নিয়ে দুষ্টুমির কোনো শেষ নেই। অনেকগুলো প্রকার আছে, সেটা এনালাইসিস বা ব্যাখ্যা দিলে সেটা অন্য একটা সময় আমাকে বলতে হবে। এটা আমরা বুঝি না। আবার দেখা যাচ্ছে কি, যে তাকে আমি গভীর কোনো সময় দিচ্ছি না, তাকে আমি সময়ই দিচ্ছি না। আসলে স্ত্রীকে সময় দেওয়া দরকার। বলতে পারেন আমি স্বামী তো দূরে থাকি, যেমন সে আরেক ডিস্ট্রিক্টে, আমি আরেক ডিস্ট্রিক্টে থাকি। এখন তো হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে বা বিভিন্ন রকম যে অনলাইন ভিত্তিক যে বিষয় প্ল্যাটফর্ম গুলো আছে, সেখানেও তো আমি তাকে সময় দিতে পারি। অনেক সময় দেওয়া যায়, অনেক রকমের তার সাথে আনন্দ করা যায়, ইন্টারেস্টিং কাজ করা যায়, সেটা আমি জানি না। ঠিকই আপনি অবৈধ রকমের যদি কোনো প্রেমিক প্রেমিকা থাকে, তার সাথে বিভিন্ন রকমের মানুষের সময় পার করে, এই ঘন্টা সে ঘন্টা সময় যায়, কি আনন্দপূর্ণ বিষয় থাকে তাদের ভেতরে। সেই সময়টা আপনি তার স্ত্রীর সাথে দেন। যদি আপনি দূরেই থাকেন, তাহলে দূরে থাকলে কি হবে? দূরে থাকলে আপনি যে এই কাজগুলো যদি করেন, এই আনন্দগুলো যদি করেন, তাহলে সে কিছুটা হলেও তার সাথে একটু আনন্দ অনুভব হয় বা তার প্রতি সন্তুষ্ট থাকে। তো আমরা এটা করি না। আবার নবীজি কি করতেন? বাহির থেকে এসে স্ত্রীকে আনন্দ দিতেন, আবার ঘর থেকে বের হয়ে গেলেও স্ত্রীকে আনন্দ দিতেন। একটা হাদিসের মধ্যেও আছে, নবীজি যখন ঘর থেকে নামাজে বের হতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুমু দিতেন। অবাক লাগে। আবার মাঝে মাঝে দৌড়ের প্রতিযোগিতা করতেন। অবাক লাগে।
আবার একই বালতির মধ্যে তিনি পানি নিয়ে তিনিও গোসল করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোসল করতেন একই বালতির পানির মধ্যে নিয়ে। তাহলে একসাথে গোসল করতেন, আবার একই কাঁথার নিচে ঘুমোতেন, আবার একই গ্লাসে তিনি পানি পান করতেন। কতগুলো হাদিসের মধ্যে কি পরিমাণ যে হাদিস আছে যেগুলো শুনলে অবাক হয়ে যাবেন। আবার দেখা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই কাঁধে ভর করে তিনি একসময় বাচ্চাদের খেলাধুলাও দেখেছেন। তার কাঁধের উপর ভর করে তিনি খেলাধুলা দেখেছেন। একটা দুটো না, হাদিসের মধ্যে ভুরি ভুরি আছে। আবার গল্প করতেন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং তার বিবিদেরকে পাশে নিয়ে সেই আগেরকার উম্মে জারার হাদিস আসছে, হাদিসে আপনার তিরমিজি শরীফের মধ্যে সেই উম্মে জারার হাদিস, সেই গল্প কাহিনী সেগুলো তিনি শোনাতেন। অবাক লাগে বিষয়টা। আমরা সেই ফান গুলো করছি না। আমরা ফান করি অন্যের সাথে। যার জন্য কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু সুন্নাহ স্ত্রীর সাথে করা। এগুলো না করার কারণে আমাদের সম্পর্কের মধ্যে আস্তে, আস্তে ফাটল তৈরি হচ্ছে। এ কারণে নারীরা পরপুরুষের প্রতি আসক্তি হচ্ছে। এটা ঠিক নয়। তাকে সময় দিন, তাকে নিজেকে আপন ভাবুন, তাকে কাছে টানুন, তার সাথে গল্প করুন, হাসি দিন, কথা বলুন, মন খুলে কথা বলুন। আমরা ওই বিভিন্ন রকম মোবাইল অ্যাডে বিভিন্ন রকমের কোম্পানিতে বলে মন খুলে কথা বলুন। মন খুলে কার সাথে কথা বলবে? ওয়াইফের সাথে কথা বলবে। অন্যের সাথে, অন্য মেয়ের সাথে কথা বলবেন। মন খুলে কথা বলতে হবে ওয়াইফের সাথে। সময় দিন, কথা বলুন, আনন্দ করুন। দেখবেন আজ থেকেই আপনার দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠছে। যদি না হয় তো আমার সাথে আপনি যোগাযোগ করবেন। আজকের এখানেই শেষ। আলহামদুলিল্লাহ।